যিনি তার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে প্রতিদিন জুম অ্যাপস লিঙ্কটি ওপেন করার মাধ্যমে আমাদেরকে শেখার, বোঝার সুযোগ করে দিচ্ছেন। এবং প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ট্রেনার আমাদের সাথে এসে আমাদেরকে আসলে অনেক দিক নির্দেশনা আমরা আহ, পেতে যাচ্ছি এবং শিখতে পারতেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক পার্টিসিপেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছেন। আপনারা যদি আমাদের একটু লিঙ্কটি দেরি হয়েছে, আপনারা একটু আপনাদের লিঙ্কগুলোতে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা লিঙ্কে আপনাদের গ্রুপে আমাদের লিঙ্কটা পৌঁছে গেছে কিনা, এবং আপনাদের কোন কোন বিজনেস পার্টনার এখনো বাকি আছে যুক্ত হতে, সবাইকে দ্রুত করে যুক্ত করিয়ে দিন। তো ফাইনালি আসলে ধন্যবাদ জানাতে হয় আমাদের দাতক ডক্টর লিমকে, যিনি আহ, এত চমৎকার একটি প্রতিষ্ঠান, এত চমৎকার একটি বিউটিফুল একটি আহ, অবস্থান আমাদের জন্য তৈরি করেছেন গ্লোবালি, যেখানে আমরা আজকে নিজেদেরকে আহ, পরিচয় করাতে পারি, নিজেদেরকে আসলে জানান দিতে পারি যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে আমরা আজকে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারতেছি। তো আমরা দেখতে দেখতে দেখেছি আমাদের অনেক পার্টিসিপেন্ট 300+ হয়ে গেছে। আপনারা অবশ্যই আপনাদের সকল বিজনেস পার্টনারকে যুক্ত করবেন। রিসেন্টলি আমাদের স্যারের ইউটিউব লিঙ্কও আমরা পেয়ে গেছি। আমাদের 500 পার্টিসিপেন্টের বেশি আমরা এখানে নিতে পারবো না, আমাদের লিমিটেড আছে 500। তো আপনারা আমাদের শাহজাহান হাজী ননি স্যারের যে ফিউচারের যে জুম লিঙ্কটি, পাশাপাশি ইউটিউব লিঙ্কটি, আপনারা এটাও কিন্তু এখান থেকে কপি করে আপনাদের পার্সোনাল গ্রুপে দিয়ে দিতে পারেন। তো আপনারা জানেন আজকে আমাদের সাথে আহ, আমাদের স্পিকার, আমাদের ট্রেনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ট্রেনার, চমৎকার একজন ট্রেনার, আব্দুল্লাহ ভাই, স্টার ডায়মন্ড ফ্রম সৌদি থেকে, যিনি ওনার চমৎকার দক্ষতার মাঝে, দক্ষতা দিয়ে চমৎকার ভাবে ওনার টিম তৈরি করেছেন, এবং বিজনেস করে আজকে উনি একজন সফল লিডার হিসাবে নিজেকে তৈরি করেছেন, প্রবাসের পাশাপাশিও যে ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে। তা আমরা আজকে স্যারের কাছ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাবো, যেটা আমারও অনেক ভালো লাগার একটি টপিক। সেটি হলো, দেখেন, লিডারশিপ। আজকের টপিকটা হলো লিডারশিপ। লিডার মানে কি? লিডার মানে আসলে নেতৃত্ব। আমরা জানি নেতৃত্ব। এখন আপনি আসলে যে নেতৃত্বটা কি, এটা বুঝতে হবে। নেতৃত্বটা আসলে কি, এই জিনিসটা বুঝতে হবে, এবং নেতৃত্বটা আসলে কে দেয়। অনেক ধরনের দল থাকে, আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কাজের প্রেক্ষাপটে অনেক দল থাকে। দলের একটা কিছু ব্যক্তি থাকে, খুব কম সংখ্যক মানুষ থাকে যারা আসলে নেতৃত্ব দেয়। আর কিছু মানুষ আছে যেখানে অনেক বেশি পরিমাণে আহ পার্সেন্ট, তারা হলো যে ওই নেতৃত্বের আন্ডারে তারা কাজ করে অথবা পরিচালিত হয়। তো বিভিন্ন দল পরিচালনা ক্ষেত্রে যেমন একটা নেতৃত্বের প্রয়োজন আছে, ঠিক আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি, ডিরেক্ট সেলিং সিস্টেমে, বিশেষ করে ডিএক্সএন সিস্টেমে আপনি যদি সফল হতে চান, নেতৃত্ব দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে নেতৃত্ব শিখতে হবে, যে নেতৃত্ব দেওয়াটা শিখতে হবে। তো তেমনি আজকে যে নেতৃত্বটা আসলে আমাদের কেন প্রয়োজন, লিডারশিপটা আসলে কি, এই বিষয়ের উপরে কিন্তু আজকে আমাদের স্যার আমাদের সাথে কথা বলবে। আমরা অবশ্যই এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পারবো। তো আমি আরবারও আপনাদেরকে অবগত করাতে চাই, আমাদের এখনো জুম লিংকে অসংখ্য ব্যক্তি ঢোকার সুযোগ আছে। আপনারা একটু আপনাদের লিঙ্ক গুলোতে দিয়ে দিবেন, যেহেতু আমাদের লিঙ্কটি ওপেন হতে একটু দেরি হয়েছে। অনেক সময় দেখা গেছে অনেকেই যে মনে করে যে 5 মিনিট দেরি হয়ে গেছে, আমি আজকে আর হয়তোবা মিটিং হবে না। এটা অনেক সময় অনেকে মনে করতে পারে, কিন্তু হয়তোবা আমাদের কোনো কারণবশত আমাদের লিঙ্কটি ওপেন করতে একটু দেরি হয়েছে। আমরা চেষ্টা করলে কিন্তু 500 পার্টিসিপেন্ট নিতে পারবো। তো আমাদের 500 পার্টিসিপেন্ট হয়ে গেলেই আমরা কিন্তু আমাদের আজকের ট্রেনারকে ডেকে নিব ইনশাল্লাহ। আপনারা একটু চেক করবেন, আপনারা একটু এটা একটু চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন,
আমাদের আসলে নেতৃত্বটা কেমন প্রয়োজন কিংবা লিডারশিপটা কেন থাকা প্রয়োজন, সেটা হলো দেখেন, একজন মসজিদে অসংখ্য মুসল্লি থাকে, শত শত মুসল্লি থাকতে পারে, কিন্তু সেখানে একজন ইমাম সাহেব থাকে, একজন ইমাম থাকে। উনি যখন তাকবীর বাঁধে অথবা তাকবীর দেয়, নারায়ে তাকবীর বললে আমরা শ্রোতা যারা থাকি তারা কিন্তু আল্লাহু আকবার বলি। কিংবা আমরা যখন একজন ইমাম ইনি আপনার হলো যে নিয়ত বাঁধে আল্লাহু আকবার বলে, তখন আমরা পিছে যারা আছে তারা তার দেখে দেখে আমরা কিন্তু নিয়ত বাঁধি। তো এটা হলো একটা নেতৃত্ব। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা যারা এখানে অসংখ্য অন্য অন্য ধর্মের সবাই আছেন, মুসলিম ধর্মেরও আছেন। তো যেহেতু আমিও মুসলিম ধর্মের, আমি একটা যে বিষয়টা জানি যে আমাদের হাদিসে আছে, আমাদের নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একটা হাদিসে বলেছেন যে তোমরা যদি তিনজন ব্যক্তিও যদি কোথাও সফরে বের হও, তিনজন ব্যক্তি যদি তোমরা সফরে বের হও, তাহলে তুমি একজনকে ইমান বাঁধো, একজনকে ইমান বানো। তো একজনকে ইমান বানাতে হলে এই একজনের ইমামের ইয়েতে তোমরা নিজেদেরকে পরিচালিত করো, তোমরা তাহলে কি পথভ্রষ্ট হবা না। তো এই জন্য আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে ডিএক্সএন, যে আমাদের বিজনেস সিস্টেমে আমাদেরকে নেতৃত্বটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদি ডিএক্সএন এর সাকসেস হওয়ার জন্য যদি দুই চার পাঁচটা যে মূল বিষয় থাকে, মূল বিষয়বস্তু থাকে, সেখানে সবচেয়ে মূল বিষয়টা আমার যেটা মনে হয় গুরুত্বপূর্ণ, যেটা মনে হয় সেটা হলো নেতৃত্ব কিংবা হলো লিডারশিপ। এই লিডারশিপ যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা বড় একটা দল করতে পারবো না, বড় একটা টিম করতে পারবো না। এদেরকে যদি দল হয়েও যে আমরা এটা পরিচালনা করতে পারবো না। অনেক সময় দেখেন না, বিভিন্ন জায়গায় পরিচালনা পর্ষদ থাকে, এই পরিচালনা নর্বল থাকলে ওই ওই দল থাকে না। ওই দলে কি লাগে, ঝামেলা লেগে যায়, ভেঙে চুরে যায়, হ্যাঁ, বদনাম রটে যায়। তো এই জন্য আমাদেরকে সঠিক নেতৃত্বটা, আসলে আমাদেরকে মূল বিষয়টা হলো সঠিক নেতৃত্ব আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো যাই হোক, আমরা বেশি আর দেরি করবো না, যেহেতু আজকে আমাদের লিঙ্কটা ওপেন হতে দেরি হয়েছে। পাশাপাশি আমাদের যেহেতু ট্রেনারও আমাদের সাথে প্রস্তুত আছেন, আমরা অবশ্যই ট্রেনারকে আমরা ডেকে নিব ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা আবারও আমাদের ইউটিউব লিঙ্ক পাশাপাশি আমাদের লিঙ্কগুলোতে আবারও ক্রস চেক করব যে আমাদের সাথে যদি কেউ থাকে, আমাদের টিমের সবাইকে আমরা যেন আজকে নিতে পারি, এবং আজকে এই লিডারশিপ ট্রেনিং থেকে আসলে লিডারশিপ কি এই জিনিসটা আমরা যেন বুঝতে পারি। তো আমি দেরি না করে আমি অবশ্যই আজকের ট্রেনারকে আমি ডেকে নিচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের আব্দুল্লাহ স্যার, সৌদি মদিনা থেকে। জি, আব্দুল্লাহ স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, ওয়েলকাম আপনাকে আজকের স্পেসের জন্য, আপনার মূল্যবান স্পেস দিবেন। ওয়েলকাম আপনাকে। আসসালামু আলাইকুম লিডার, আমার কথা কি ক্লিয়ার আছে? জি জি, আপনি একেবারে ক্লিয়ার আছেন। কন্টিনিউ স্যার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং জ্যাকসন, গুড মর্নিং এভরিওয়ান। তো আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করব মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ রহমতে আমরা সবাই আজকের এই চমৎকার ট্রেনিং সেশনে যুক্ত হতে পেরেছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমারই মেন্টর, আমার আইডল, আমাদের আহ, সকলের প্রিয় এবং পছন্দের মুখ, আমাদের শাহাবুদ্দিন স্যারকে আজকের প্রোগ্রামটি পরিচালনা করতেছেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের আইডল শাহজাহান জিননী স্যারকে। স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেক দিন বাংলাদেশ সময় রাত 9টায় কিন্তু আহ চমৎকার চমৎকার প্রোগ্রাম পেয়ে থাকি। হ্যাঁ, যেই প্রোগ্রামগুলো আমাদের বিজনেসে আরো গ্রোথ বাড়িয়ে দিচ্ছে এবং আমাদেরকে কিন্তু অনেকভাবে সহযোগিতা করতেছে। যদি মানে এরকম ট্রেনিং যদি আমরা না পাইতাম, তাইলে কিন্তু আপনার মানে আমাদের জন্য বিজনেস করতে আরো টাফ হয়ে যেত। হ্যাঁ, আপনারা বা আমরা মানে অবশ্যই ভাগ্যবান যে আমরা শাহজাহান হাজি ননি স্যারের টিমে আছি। আহ প্রত্যেকটা দিন মানে আমি ডিএক্সএনে বিগত 2.5 বছর প্লাস আছি। এই 2.5 বছর প্লাস প্রত্যেকটা দিন, হ্যাঁ, বাংলাদেশ সময় রাত 9টায় কিন্তু আমরা প্রোগ্রাম পাচ্ছি। এবং আমি মানে আমাকে এই যে আমাদের এই ট্রেনিং শোনে অসংখ্য অন্যান্য টিমের লোকজন আমাকে নক দিচ্ছে। তো আমি তাদের সাথে বলতেছি, ভাই আমার আমার ট্রেনিং আপনি কিভাবে পেলেন? কয় যে ভাই আমাদের তো আসলে রেগুলার ট্রেনিং হয় না, সপ্তাহে বা মাসে একটা ট্রেনিং হয়। আমরা তো আপনাদের ট্রেনিং এর ইউটিউব লিংক দিয়ে আমরা বিজনেস করি। তার মানে অন্যান্য টিমের লোকজন কিন্তু আমাদের মতো এত ভাগ্যবান না। তো আমরা
অবশ্যই ভাগ্যবান যে আমরা শাহজাহান হাজি নুনি স্যারের টিমে আছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি ভাবে এখানে যারা যুক্ত আছেন আজকের 410 জন পার্টিসিপেন্ট, যে যেখান থেকে আছেন, যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ডিএক্সএন স্বপ্নবাস টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলে কিন্তু আজকের প্রোগ্রামটি হবে, আপনারা না থাকলে কিন্তু প্রোগ্রাম হতো না। তো এখানে আছেন অনেকেই হয়তোবা আমাকে চিনেন, আবার অনেকেই আমাকে চিনেন না। তো আমি কথা বলার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি সৌদি আরব থেকে, সৌদি আরব খামিস মুশাইদ থেকে। আমার দেশের ভাষা হলো কুমিল্লার মেঘনাতে। আহ, সৌদি আরবে এখানে একটা জব করি, একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি আজ থেকে 2.5 বছর আগে আমার এক বন্ধু, আমার ফ্রেন্ড হাবিব মিজি ভাইয়ের একটা ছোট্ট ইনভাইট পেয়েছিলাম ডিএক্সএন এ। আহ, তো তার ইনভাইটে ডিএক্সএন এ যুক্ত হই। আহ, বিগত 2.5 বছরে আমার ডিএক্সএন এর ছোট্ট একটা পজিশন, স্টার ডায়মন্ড কোম্পানির চতুর্থ পজিশন, এবং বলতে পারি যে যেটা শুধু আমার না, অসংখ্য লোকের স্বপ্নের পজিশন। হ্যাঁ, সেটা অ্যাচিভ করতে পেরেছি। এবং ওয়ার্ল্ডের 35টা কান্ট্রিতে 4,500 প্লাস বিজনেস পার্টনার নিয়ে, প্রায় 5,000 কাছাকাছি বিজনেস পার্টনার নিয়ে বিজনেস করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন কিন্তু গর্বের সাথে আমার বুকে হাত দিয়ে কিন্তু বলতে পারি যে আমি একজন গর্বিত প্রবাসী। দেশে গিয়ে আমাকে কিন্তু বেকার হতে হবে না, বা দেশে যাওয়ার পরে কিন্তু আমার ভাবতে হবে না যে আমি কি কাজ করব। কেন? কারণ হচ্ছে আমি ডিএক্সএন এর সাথে ছিলাম বিগত 2.5 বছর প্লাস। তো এবং খুব খুব রিসেন্টলি, যেমন খুব রিসেন্টলি ইনশাল্লাহ দেশে যাওয়ার প্ল্যানিং করতেছি। এই যে যেমন আপনাদের সাথে আজকে ক্লাস করাতে আসছি, আমি কিন্তু মাত্র ডিউটি থেকে এসে শাওয়ার নিয়েই কিন্তু আপনার বসে গেছি। হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে শাহাবুদ্দিন স্যার যদি আরেকটু কথা বলতো, আমি একটু রেডি হই। দেখি যে না, স্যার অনেকক্ষণই কথা বললো। সো প্রবাসে আছি। আহ ওইভাবে হয়তো সময় মেনটেন করতে পারি না, বা আপনাদেরকে সবসময় প্রোগ্রাম দিতে পারি না, তবে ইনশাল্লাহ সেভাবে নিজেকে গুছাচ্ছি যে প্রত্যেক মাসে যেন দুই দুই একটা প্রোগ্রাম যেন আপনাদের দিতে পারে ইনশাল্লাহ। আমার দ্বারা যেন আরো অসংখ্য ব্যক্তি আহ মানে তাদের কেরিয়ার তৈরি করতে পারে। আমরা অনেকেই জানি না ডিএক্সএন কিন্তু শুধু নিজে সফল হওয়া না। হ্যাঁ, ডিএক্সএন সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না বা এভাবে রিসার্চ করেন না। ডিএক্সএন, আপনি সফল হবেন, পাশাপাশি অসংখ্য ব্যক্তিকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, যেটা অন্যান্য সিস্টেমে সম্ভব না। যেমন আমার টিমে আজকে 4,500 মেম্বার আছে। তা মানে আমার আমার গাইডলাইনে যারা কাজ করবে, তা মানে তারা কিন্তু এই 4,500 মেম্বারই কিন্তু এখান থেকে আপনার কর্মসংস্থানের আপনার মানে তাদের কিন্তু একটা সুযোগ হবে। হ্যাঁ, এবং মানে শুধু 4,500 না, এক সময় এখান থেকে 2, 4, 5,000, 10,000, 50,000, 1 লাখ লোকও কিন্তু এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। কিন্তু এর এর বাইরে গেলে কিন্তু আমরা এত এত লোকের কর্মসংস্থান আমার আব্দুল্লাহর পক্ষে করে দেওয়া সম্ভব না। আমি একটা কোম্পানিতে জব করি, এখানে হয়তো বা বিগত 4-5 বছর যাবত আমি সুপারভাইজার হিসেবে আছি। তো এই এই 4-5 বছরে হয়তো বা আমি 100 বা 200 লোককে আমি কাজ দিয়েছি। কিন্তু টিএক্সএন এ কিন্তু আমি অসংখ্য লোককে আপনার কাজ দিতে পারি। তো যাই হোক, ওইদিকে আমরা আলোচনা না নেই। আমাদের সময় খুব শর্ট, প্রায় 20-22 মিনিটের মতো হয়ে গেছে। আমাদের আজকের যে টপিক, আপনারা জানেন যে লিডারশিপ। আসলে এটা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায়ও শেষ হবে না। লিডারশিপ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায়ও শেষ শেষ হবে না। বাট আমরা একদম সংক্ষিপ্ত আকারে মেইন মেইন পয়েন্ট গুলো আমি আমার মতো করে সাজিয়েছি, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমরা যারা আছি, লিডারশিপ আলোচনা তো অনেক দিকে নেওয়া যায়। আসলে আমরা আমরা এখানে মানে যেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আমাদের কিন্তু মূল উদ্দেশ্য কি? ডিএক্সএন থেকে সফল হওয়া, তাই না? তাহলে আমি ডিএক্সএন এর সাথে সামঞ্জস্যতা রেখেই আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলেই কিন্তু আজকের আমাদের আলোচনা কিন্তু সফল হবে। আর যদি আপনারা না থাকেন, যদি আপনারা নিতে না পারেন, তাহলে কিন্তু আমি যে আলোচনা করবো, আমার এই আলোচনায় কিন্তু কোনো লাভ হবে না। না হবে আমার, না হবে আপনাদের। সো আমি রিকোয়েস্ট করব, কারা কারা থাকবেন দেখতে চাই একদম, একটু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত।
প্রথম থেকে শেষ পর্যন্ত কারা থাকবেন? যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারাই কিন্তু হয়তো বা কিছু নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই অনেকেই থাকবেন। জি। তো আহ, দেখেন, আমরা যারা ডিএক্সএন বিজনেসটাতে মানে অনেকেই যুক্ত আছেন, সবাই কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি না। তবে যারা সিদ্ধান্ত নিয়েছেন ডিএক্সএন এ, আমি আপনাদের কাছে আরেকটা কোশ্চেন রাখতে চাচ্ছি যে আপনারা মানে ডিএক্সএন কেন আপনি করতেছেন, এটার একটা মানে মানে আপনি কেন করতেছেন এক কথায় বলবেন সবাই। আপনি কেন ডিএক্সএন করতেছেন? প্রথম দিকে যারা কমেন্ট করবেন তাদেরগুলোই কিন্তু নিব, তাদের নামটাই কিন্তু বলা হবে। আচ্ছা, আমাদের সাথে প্রথম কমেন্ট করেছেন শহীদুল ইসলাম, আছে প্যাসিভ ইনকাম, সুস্থতা, লাইফ ভবিষ্যতের জন্য, প্যাসিভ ইনকামের জন্য, ফ্রিডম লাইফের জন্য, পূরণের জন্য আচ্ছা, তার মানে এখন পর্যন্ত যতগুলো কমেন্টে এসেছে, ডিএক্সএন এর সৌন্দর্যের কিন্তু অভাব নেই। ডিএক্সএন এর কি সৌন্দর্যের অভাব নেই বলে শেষ করা যাবে না। তো সো আপনারা যার যার পছন্দেরটা কিন্তু বলছেন, তার মানে এইখান মনে করেন যে এইখানে যতগুলো কমেন্ট আসছে তার 70%ই কিন্তু হচ্ছে ফ্রিডম লাইফ অথবা পেসিভ ইনকামের জন্য। এখন এই পেসিভ ইনকামে যদি যেতে চান তাহলে আপনার লিডার বেস টিম তৈরি করতে হবে। কি পেসিভ ইনকাম মানে কি? পেসিভ ইনকাম মানে হলো আপনি কাজ করেন বা না করেন আপনার ইনকাম চলমান থাকবে। আচ্ছা বলেন, এখন আপনি মানে মানে আপনার টিমে যদি লিডার না থাকে, তাহলে আপনি যখন কাজ ছেড়ে দিবেন আপনার টিমের কাজও তো বন্ধ হয়ে যাবে। মানে আপনি কাজ বন্ধ করে দিলে আপনার টিমের কাজ বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার আপনারা বিষয়টা? সো আমাদের ডিএক্সএন এ যদি আমরা পেসিভ ইনকামে যেতে চাই তাহলে লিডারশিপের গুরুত্ব কিন্তু অনেক, লিডারশিপ মাস্ট বি দরকার। তো সো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যেই বিষয়টা মানে যেটা আমাদের মধ্যে না থাকলে ডিএক্সএন এর যে মেইন সৌন্দর্য বা যেই সৌন্দর্যের প্রেমে পড়ে আমরা মানে আসলে ডিএক্সএন করতেছি, সেই সৌন্দর্যটাই কিন্তু আমরা ভোগ করতে পারবো না। টু বি ক্লিয়ার আপনারা, মানে আপনি যদি একজন পারফেক্ট লিডার না হন তাহলে আপনি আবার লিডার তৈরি করতে পারবেন না। আর যখন আপনি লিডার তৈরি করতে ব্যর্থ হবেন, তার মানে আপনি কাজ করতেছেন আপনার টিমে কাজ হবে, আপনি কাজ করতেছেন আপনার টিমের লোকজন প্রোডাক্ট কিনবে, আপনি কাজ করতেছেন আপনার টিমের লোকজন জয়েনিং করাবে, আপনি কাজ ছেড়ে দিলে এগুলো কিন্তু আর হবে না। আপনার টিমে কেউ জয়েনিংও করাবে না, আপনার টিমে কেউ প্রোডাক্টও কিনবে না। আপনার ইনকাম থাকবে, যারা ডিএক্সএন বুঝেন বলেন তাদের ইনকাম থাকবে। কিন্তু যদি আপনি আপনার টিমে যদি লিডার তৈরি করতে পারেন, আপনার টিমে যদি আপনি লিডার তৈরি করতে পারেন, যেমন আমার টিমে এখন আলহামদুলিল্লাহ অসংখ্য লিডার, তারা আমার আমার প্রয়োজন হয় না, আমাকে ছাড়াই তারা করতেছে কাজ। তারা এখনো ডায়মন্ড হয়নি, বাট আমার আমার সাথে তারা কল দিয়ে গল্প করে। কোনো কাজের মানে মানে কোনো কাজের জন্য আমাকে তাদের প্রয়োজন হয় না। তো সো আমি যদি কাজ ছেড়েও দেই আমার টিমের কাজ কি বন্ধ হবে? বন্ধ হবে না। সো আমি পেসিভ ইনকামে কিছু আপনার মনে করেন অলরেডি আমি পেসিভ ইনকামে আছি। তো সো যারা যারা ডিএক্সএন থেকে পেসিভ ইনকাম নিতে চান তাদের জন্য আজকের প্রোগ্রামটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, আমরা শর্ট করে দিব ইনশাল্লাহ, প্রত্যেকটা বিষয়ের মেইন মেইন পয়েন্ট গুলো আমি জাস্ট আপনাদেরকে বলবো। আমিও সো টায়ার্ড আসলে, সেরকম প্রস্তুতি নিতে পারিনি আজকের প্রোগ্রামের জন্য, আমার অফিসে আসলে কাজের খুব চাপ। তো আসেন আমরা আমরা একটু মানে জেনে নেই যে আসলে লিডারশিপটা আসলে কি। যদি মানে লিডারশিপটা আসলে কি এটা যদি আপনারা বুঝে যান, তাহলে হচ্ছে বাকি আলোচনাটা আপনাদের বুঝতে খুব সহজ হবে। আমরা অনেকেই হচ্ছে অসংখ্য দিন যাবত আমরা মিটিং করি, প্রোগ্রামে থাকি, বাট আসলে নিজেদের মধ্যে চেঞ্জ আপ হচ্ছে না বা আমরা কিছু নিতে পারতেছি না। কেন জানেন? কারণ হচ্ছে আলোচনা শুধু শুনি বাট বুঝি না মাগার। কি আলোচনা প্রত্যেকদিন শুনতেছি কিন্তু বুঝতেছি না, কিছু নিতে পারতেছি না। এই জন্য হলো মেইনলি আমাদের মধ্যে চেঞ্জ আপ আসতেছে না। তো সো আমি চাইবো যে আপনারা যারাই মানে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন শুধু শুনবেন না,
কিছু যেন নিতে পারেন। আর যদি কিছু নিতে হয় তাহলে আজকের যে টপিক, এই টপিকের মানে আপনাদের বুঝতে হবে। লিডারশিপ খালি শুনলে হবে না। লিডারশিপ মানে হলো এমন কিছু গুণাবলীর স্কিল যা আমি নিজেকে, যা আমাকে এবং আমার অনুসারী কিছু স্বপ্নবাজ ব্যক্তিকে সফলতার দিকে নিয়ে যায়। বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? মানে লিডারশিপ হলো এমন কিছু গুণাবলীর স্কিল যা আপনাকে এবং আপনার অনুসারী কিছু স্বপ্নবাজ ব্যক্তিকে সফলতার দিকে নিয়ে নিয়ে যাবে বা সফলতার দিকে ধাবিত করবে। আসেন আমরা একটু শর্ট ভাবে লিডারশিপের গুণাবলী নিয়ে বা লিডারশিপের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আমি আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে যদি আমরা ডিএক্সএন এর প্যাসিভ ইনকামে যেতে চাই, যদি আমরা ডিএক্সএন এর প্যাসিভ ইনকামে যেতে চাই, তাহলে আমাদের টিমে লিডার তৈরি করতে হবে, মাস্ট বি। এখন আচ্ছা বলেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনি যেই কাজটা পারেন না, আপনি যেই কাজটা পারেন না সেই সেই কাজটা আমাকে কি শেখাতে পারবেন? বলেন তো, পারবেন? সম্ভব এটা? ধরেন আপনি আজকে মানে দু- দর্জির কাজ, হ্যাঁ, মানে যেটাকে বলা যায় জামা কাপড় বানানো, জামা কাপড় সেলাই করা, এই দর্জির কাজ আপনি পারেন না। আপনাকে যদি আমি অসংখ্য কাপড় যদি আপনাকে আমি দিয়ে দেই, আপনি কি ওই কাপড় দিয়ে কি কখনো আপনি আহ জামা কাপড় বানাতে পারবেন, শার্ট প্যান্ট বানাতে পারবেন? বলেন, পারবেন? সম্ভব? আচ্ছা আমাকে যদি দেয়, আমি কি আপনার মনে করেন যে আমার কাছে মনে করেন যে একটা রোম ভর্তি কাপড় আমার কাছে আছে, বাট আমি দর্জির কাজ আমি জানি না। তাহলে আমি কি এই কাপড় দিয়ে কি কখনো কি আপনার আহ জামা, লেহেঙ্গা, শার্ট প্যান্ট বানাতে পারবো? সম্ভব? বলেন তো। কখনোই কিন্তু সম্ভব না। কিন্তু যদি আমি দর্জি হই, আমার কাছে যদি মানে 5টা শার্টের পিস থাকে, আমি 5টা শার্টই বানাতে পারবো। আমার কাছে যদি 5টা প্যান্টের পিস থাকে, আমি 5টা প্যান্টই বানাতে পারবো। আমি যদি একজন দর্জি হই, আমার আমার কাছে যদি মানে ছোট ছোট কাপড়ের টুকরা থাকে, মানে কোনো পিস না, আমি এই সবগুলোকে মিলিয়ে ডিজাইন করে মানে চোরাতালি দিয়েও একটা জামা বানাতে পারবো। বলেন সম্ভব কিনা? এখানে টেইলার্স কেউ আছেন? বলেন, টেইলার্স কেউ থাকলে কমেন্ট কমেন্ট করবেন, দেখতে চাই। তার মানে আপনার ভিতরে যদি লিডারশিপ না থাকে, আপনার টিমে অনেক ভালো ভালো লোকজন আসতেছে, আপনার টিমে অনেক ভালো ভালো লোকজন আসতেছে, বাট আপনার নেতৃত্বের কারণে আপনি তাদেরকে নেতৃত্ব দিতে পারতেছেন না, আপনি তাদেরকে বিজনেস বুঝাতে পারতেছেন না, সেই কারণে তাদেরকে দিয়ে আপনি টিম বানাতে পারতেছেন না, তার তার মানে তাদেরকে আপনি লিডার হিসেবে গড়ে তুলতে পারতেছেন না। তো তো আমরা কিন্তু একদম ক্লিয়ার, মানে মানে আমাকে যারা চিনেন, আমি মানে কোনো হচ্ছে ওই যে মানে মানে কোথাও থেকে শিখে, মানে কোথাও থেকে শুনে আমি কোনো কথা কখনোই বলি না। আমার কথা বাস্তবের সাথে মিলতে হবে, একদম বাস্তবের সাথে মিলতে হবে। তো সো আমরা সবার আগে যদি ডিএকশন থেকে সফল হতে চাই, তাহলে আমাদেরকে নিজে পারফেক্ট লিডার হতে হবে। লিডারের গুরুত্ব মানে অনেক বেশি। মানে ডিএকশন হচ্ছে আপনার আহ, অনেকে বলে ডিএকশন আপনার লোক জয়েনিং করানোর বিজনেস, অনেকে বলে আপনার প্রোডাক্ট বিক্রি করানোর বিজনেস, অনেক বলে আপনার মনে করেন যে অনেকে বলতে পারে মানুষ ধরার বিজনেস। হ্যাঁ, আসলে কোনোটাই কিন্তু না। ডিএক্সএন প্রোডাক্ট বিক্রি করার বিজনেস না। ডিএক্সএন কোথাও আপনাকে বলছে যে আপনি প্রোডাক্ট সেলিং করেন? আচ্ছা, ডিএক্সএন এর সিস্টেমে কেউ কি ঢুকছেন? ঢুকে আপনার ডিএক্সএন এর যে আপনার মানে প্রথম পেজে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোথাও কি আছে যে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট সেলিং করতে হয়? আমাদের ডিএক্সএন এর কনসেপ্টটা কি আপনারা জানেন? ডিএক্সএন এর কনসেপ্টের কোথাও কি বলা আছে যে আপনারা মনে করেন যে এখানে আপনি প্রোডাক্ট সেলিং করেন বা এখানে আপনার লোকজন জয়েনিং করান? কোথাও কি বলা আছে? না। ডিএক্সএন হলো লিডারশিপ বিজনেস, বুঝতে হবে বিষয়টা। তো সো আমরা মাস্ট বি লিডার হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে যদি ডিএক্সএন থেকে সফল হতে চাই। এবং শুধু শুধু ডিএক্সএন না, শুধু ডিএক্সএন না, ডিএক্সএন এর বাহিরে যে কোনো প্রফেশন বলেন, পৃথিবীতে যেই কোনো প্রফেশন বলেন, আপনি যদি নিজেকে উপরের দিকে নিয়ে যেতে চান, আপনি যদি নিজেকে উপরের দিকে নিয়ে যেতে চান, তাহলে আপনার ভিতরে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনার ভিতরে থাকতে হবে। আপনি সব সময় যদি আপনি সামনের কাতারে থাকেন, সবাইকে নেতৃত্ব দেন, যে কোনো কাজে আপনি সবার আগে আগে যান, সেটাই তো হচ্ছে মানে মানে একজন লিডারের গুণাবলী।
তাহলে আপনি খুব দ্রুত উপরের দিকে উঠবেন। দেখেন আজকে আমি নিজেকে দিয়ে একটা এক্সাম্পলটা নিই। আজ থেকে 8 বছর আগে আমি সৌদি আরব আসি। কতদিন আগে? 8 বছর আগে যখন আমি সৌদি আরব আসি, তখন আমার দাড়ি মোছা উঠে নাই। এখানে যখন আসছি আপনার এখানে লোকজন বলতো যে এত ছোট মানুষ, ওই আপনার একজন তামিল একজন ইয়ে ছিল, সুপারভাইজার ছিল তখন আমার যে জায়গায়, এখানে তামিল একজন সুপারভাইজার ছিল। তো তারা বলতো এত ছোট মানুষকে আহ, কি বাংলাদেশের লোকজন বিদেশ পাঠায় দেয়। মানে তখন আমার দাড়ি মোছা উঠে নাই। তো মানে আপনার আর আমি আমি যেখানে আছি এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি। এখান থেকে কিছুদিন পর পর লোকজন ছাঁটাই করে দেয়, মানে কাজ যদি বাড়ে তাহলে লোকজন রাখে, আবার মনে করেন যে কাজ যদি কমে যায় তখন আবার লোকজন আপনার ছাঁটাই করে দেয়। তো আমি যেহেতু আপনার ছোট, আমার তো আপনার কোনো পাত্তাই নেই এখানে। তো আপনার আহ একজন সাধারণ লেবার হিসাবে কাজ কাজ শুরু করি এখানে। কিন্তু আমার আমার ভিতরে যে লুকায়িত প্রতিভা আছে, কি লিডারশিপ, সব কাজের আগে আগে আমি থাকতাম। সবাই আপনার মনে করেন যে কাজ শেষ হইলে রুমে চলে আসতো, আমি হচ্ছে আপনার মানে একদম সব কাজ শেষ করে মানে একটা দায়িত্ব নিয়ে আমি আসতাম। তো সো 2-3 বছর যেতে না যেতে কিন্তু আমি আমি কিন্তু আপনার সুপারভাইজার হয়ে যাই। তো সো আমরা শুধুমাত্র মানে মানে জাস্ট আমি একটা মানে চাকরির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। এমন প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন দেশের বড় বড় নেতাদের দিকে আপনি তাকান, মানে যাদেরকে সবাই মনে রাখে, মানে পুরো পৃথিবী মনে রাখে, হ্যাঁ, ওইসব নেতাদের দিকে আপনি তাকান, সবাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। সো আমরা বুঝতে পেরেছি সবাই যে লিডারশিপের গুরুত্ব শুধু ডিএক্সএন না, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মসংস্থানে, প্রত্যেকটা সেক্টরে লিডারশিপের ভূমিকা অপরিসীম। এবং সফলতা কোনো দিন আসবে না, ইম্পসিবল, সম্ভবই না এটা। আচ্ছা আসেন, এবার আমরা লিডারশিপের কিছু গুণাবলী নিয়ে কথা বলি। গুণাবলী বলতে যে আসলে মানে কোন কোন গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে। এতক্ষণ তো আমরা শুনেছি। আচ্ছা, আমার 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 আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগতেছে না? ভালো না লাগলে বলবেন। হ্যাঁ, আমি আর মানে মানে একদম শর্ট করে আপনার 10-15 মিনিটের ভিতরে শেষ করে দিব। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা থাকতে হবে। যদি যদি আপনারা নাওই থাকেন তাহলে আলোচনার কোনো দরকার নাই তো। আর কিছু লোক থাকবেনই, আপনারা হচ্ছে ওই যে মানে মানে উকি ঝুঁকি দিয়ে দেখতে আছে, হ্যাঁ, যে আসলে কি এখানে কি হয় মাঝে মাঝে। ওই যে লিডাররা বলার পরে হচ্ছে আপনার মানে গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য মিটিং এ আসে। তাদের হিসাব করে লাভ নাই, তারা এখানে ব্যবসা করার জন্য আসে নাই। তো আসেন এবার আমরা কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, আসলে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, যে একজন লিডারের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনার অর্জন করা দরকার আমাদের। তবে আমার যেটা মনে হয় সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দায়বদ্ধতা, মানে রেসপন্সিবিলিটি। সবার আগে কি? দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি। তো আমার মানে মানে আমাদের মানে আমি তো আর মানে পুরো ডিএক্সএন এর মেম্বারদেরকে অবজারভেশন করতে পারি না। আমার যে ছোট্ট টিমটা আছে, আমার এই ছোট্ট টিমের মধ্যে আমি অবজারভেশন করে যেটা দেখেছি, যে যারা হচ্ছে নাকি দায়বদ্ধ, হ্যাঁ, তাদেরই বিজনেস হচ্ছে, তাদেরই টিম তৈরি হচ্ছে, তাদের টিমে সেলিং এর বন্যা বয়ে যাচ্ছে। আর যারা নাকি মানে অনেকের ভালো স্কিল, হ্যাঁ, খুব চমৎকার কথা বলে, অনেক বেশি পড়াশোনা আছে, বাট সে দায়বদ্ধ না, মানে তার ভিতরে রেসপন্সিবিলিটি বিন্দু পরিমাণও নেই। ভালো লাগতেছে করতেছে, ভালো লাগতেছে না করতেছে না, তাদের কিন্তু দিন শেষে তাদের রেজাল্ট কি? জিরো। তাদের রেজাল্ট কি? জিরো। আপনি আপনার টিমের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আপনার কিছু কাজ মানে এজ এ লিডার হিসাবে আপনার কিছু কাজ, যেমন মানে আমি সবসময় একটা কথা বলে থাকি, লিডার লিড বাই এক্সাম্পল। মানে লিডার সব সময় উদাহরণ দিয়ে তার তার মনে করেন যে টিমকে পরিচালনা করবে। বুঝতে পারছেন কথাটা? শুধু মুখে বলে না, উদাহরণ দিয়ে, মানে নিজে করে। লিডার লিড বাই এক্সাম্পল। লিডার উদাহরণ দিয়ে তার তার টিমকে দিয়ে করাবে কাজ। তো সো আপনার মানে আপনি প্রত্যেকদিন রাত 9টায় মিটিং হচ্ছে, আপনি নিজে মিটিং এ থাকবেন, আপনার টিম আপনার মনে করেন যে আপনার সাথে মিটিং এ থাকবে। হ্যাঁ, আহ, প্রত্যেক মাসে আমাদের পার্সোনাল পিপি করতে হয়।
আপনি নিজে সবসময় মাসের প্রথমে পার্সোনাল পিবি করবেন, আপনি করে দেখিয়ে দিবেন, তারপরে আপনার টিমের লোকজন করবে। বুঝতে পারছেন, অনেকে নিজে করে না, নিজের টিমের লোকজন করুক সেটা যায়। তো তাহলে কি হবে, এমন অসংখ্য কাজ আমরা, আপনার মনে করেন যে আপনার আহ, দায়বদ্ধতা নিয়ে করতে হবে আমাদেরকে। যেমন যদি আমি আপনার মানে কিছু কাজ যদি আপনাদেরকে শর্ট ভাবে বলে দেই, সেটা হলো যে মানে প্রত্যেক দিন মনে করেন যে আপনি মিটিং এ থাকা, হ্যাঁ, প্রত্যেক মাসের প্রথমে আপনার পার্সোনাল পিপিটা করা, মানে প্রোডাক্ট পারচেস করা, আপনার টিমকে নিয়ে প্রত্যেক দিন হচ্ছে আপনার একটা গ্রুপ মিটিং করা, হ্যাঁ, আপনার টিমের প্রত্যেকটা লোকের খবর নেওয়া, হ্যাঁ, আপনার টিমের একটা লোক মিটিং এ আসতেছে না, কেন আসতেছে না, তার সাথে বসা, এইগুলো হচ্ছে আপনার দায়বদ্ধতা, এগুলো করতেই হবে আপনাকে। তো আমরা ক্লিয়ার, যাদের মধ্যে আমাদের মানে এই যে আপনার ইয়াটা রেসপন্সিবিলিটিটা, এটা আমাদের যাদের মধ্যে নাই, নেক্সট টাইম থেকে কি আমাদের এমনটা হবে? আমরা আমাদের আমাদের টিমের প্রতি কি দায়বদ্ধ থাকবো? আমি আমার টিম থেকে ইনকাম নিব, আমি মাস্ট বি, অবশ্যই আমার টিমের প্রতি দায়বদ্ধ থাকতে থাকতে হবে, মাস্ট বি। তা না হলে আপনার টিম কিন্তু সামনের দিকে আগাবে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমি এখানে আনতে চাচ্ছি হলো আপনার লার্নিং অ্যাটিটিউড, মানে শিখার অভ্যাস। দেখেন, আহ, আপনি যদি না জানেন, ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলে আসলাম, যে আপনি যেটা জানেন না সেটা আপনি আরেকজনকে শিখাতে পারবেন না। তো আমরা অনেকেই, মানে আপনাদের টিমে দেখবেন বেশিরভাগ লোক, আহ, আচ্ছা আজকে হোয়াইট ডিএক্সএন এর উপরে মিটিং, আমি তো জানি কেন ডিএক্সএন করতে হয়। এখন তাকে যদি আহ, আপনার মনে করেন যে ওই আমাদের যে গ্রুপ মিটিং হয়, মানে ফিউচারের কথা বাদ দিলাম, আমাদের যে গ্রুপ মিটিং হয়, ওই গ্রুপ মিটিং এ যদি তাকে কথা বলতে দেওয়া হয়, সে তো মানে আপনার শুরুটাই করতে পারে না। কিন্তু তার মিটিং শোনার নাকি প্রয়োজন নাই, মানে তার শিখার প্রয়োজন নাই, সেটা জানে। মানে ওই যে একবার হয়তো বা শুনছে, সেটা জানে। আচ্ছা ভাই, আমরা যে কোনো কিছু একটা জিনিস শুনি বা শিখি, জানেন এটা 72 ঘন্টার বেশি আমাদের মাথার মধ্যে থাকে না। মানে এটা আমরা জানি, কিন্তু আমাদের আমাদের ব্রেনের সামনে এটা 72 ঘন্টার বেশি থাকে না, এটা আমরা ভুলে যাই। সেজন্য প্রতিনিয়ত নতুন নতুন শিখার প্রবণতা থাকতে হবে প্রত্যেকের ভিতরে। তাহলে আপনি ভালো বলতে পারবেন সব সময়। ভাই, সবার কথা বলার আহ, ধরন কিন্তু এক না। যেমন আমি আমি কি চাইলে আমাদের আকরাম স্যারের মতো সুন্দর করে কথা বলতে পারবো? আমি আমি কি চাইলে আমাদের আজিজুল হাকিম স্যারের মতো এত মানে আপনার লাউডলি, হ্যাঁ, সে সে যেভাবে কথা বলে লাউডলি, সেভাবে আমি বলতে পারবো? আমাকে আল্লাহ যেরকম ভয়েস দিয়েছে, আমি কিন্তু আমার সেই ভয়েসে বলতেছি, বাট আমার ভিতর থেকে কিন্তু তথ্য বাইর হতে হবে। আমি যেভাবেই বলি না কেন, আমার ভিতর থেকে তথ্য বাইর হতে হবে, নতুন নতুন তথ্য, বা আপনার মানে মানে আমাদের বিজনেসে বিভিন্ন চেঞ্জ আপ আসতেছে, প্ল্যানিং এ বিভিন্ন চেঞ্জ আপ আসতেছে, যখন আমরা শিখবো, প্রতিনিয়ত শিখবো, এবং আমাদের টিমকে আমরা শিখাতে পারবো। তো আমাদের প্রত্যেকের, প্রত্যেকটা লিডারের শিখার প্রবণতা থাকতে হবে বেশি, মানে কাজ করার চাইতে। আমি তো এখনো, বিশ্বাস করবেন, এখনো আমি কাজ করার চাইতে শিখি বেশি। আমাকে আপনারা সার্চ করে দেখবেন, 30 দিন যে জুমে মিটিং হয়, আমাকে আপনার 25 দিনই পাবেন। যদি কোনো কারণে যদি আপনার মনে করেন যে ডিউটি থেকে আসতে মোবাইল বন্ধ হয়ে যায় বা এমন কিছু, মানে শুধুমাত্র জুমের জুমের মিটিং না, জুমের মিটিং এর বাইরেও আমি হচ্ছে ইন্ডিয়ান কিছু আপনার নেটওয়ার্কার আছে, তাদের আপনার বিভিন্ন ক্লাস আমি করি। কারণ শিখতে হবে আমাকে। আমি আমি যদি শিখতে পারি, আমি আমার টিমকে শিখাতে পারবো। আচ্ছা, আমরা প্রত্যেকে শিখার প্রবণতা আমাদের থাকতে হবে বেশি। আচ্ছা, তারপরের যে বিষয়টা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ বা নেটওয়ার্ক মার্কেটিং এ। নেটওয়ার্ক মার্কেটিং এ বা লিডারশিপের হচ্ছে আপনার আহ মানে যে গুণাবলীগুলো আছে, তার মধ্যে এর তুলনা হয় না, কোনোভাবেই হয় না। মানে রিলেশন বিল্ড আপে যারা এক্সপার্ট হবে, হ্যাঁ, তাদের বিজনেস হবে ভাই অটোমেটিক্যালি। আমি আমি আমার টিমে মানে এখানে তো আর আপনার মানে শুধু রিলেশনশিপ বিল্ড আপের উপরে আপনার হচ্ছে আমি আলাদা একটা ক্লাস ক্লাস করাই আমার টিমে। আলাদা 1 ঘন্টা কথা বলি শুধু রিলেশনশিপ বিল্ড আপের উপরে, কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, হ্যাঁ, আপনার রিলেশনশিপ বিল্ড আপটা আমাদের কেন করতে হবে, হ্যাঁ, কাদের সাথে করতে হবে,
এগুলো বুঝতে হবে। আচ্ছা আসেন, এবার এবার আপনারা বলতে পারেন যে লিডার আমাদের টিমে তো অনেক লোক, সবার সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করবো? না, সবার সাথে না। নেটওয়ার্ক মার্কেটিংটাকে যারা মানে মূলত বুঝেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে কিন্তু অসংখ্য লোক প্রয়োজন হয় না ভাই। মানে অনেকেই আমরা এই এই সেক্টরটাকে আসলে বুঝি না কাজটাকে, মানে এলোমেলো করি, এলোপাতারি করি, কাজ বুঝে উঠি না কাজটাকে। আমি আমি যখন ফার্স্ট হচ্ছে আপনার ডিএক্সএনে আসি, আমি মানে আমাদের ওসমান গনি আরমান স্যারের, আপনারা অনেকেই ওসমান গনি আরমান স্যারকে চিনেন ম্যাক্সিমাম লোক, চমৎকার একজন স্পিকার এবং লিডার সে। তো তার কাছ থেকে একটা কথা বারবার আমি শুনতাম, সেটা কি, যে আপনি 6টা লিঙ্কে 6টা ব্যক্তির সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেন, এমন রিলেশনশিপ বিল্ড আপ করেন এজ লাইক ইউর ফ্যামিলি। কেমন রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে? অ্যাজ লাইক ইউর ফ্যামিলি। মানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে, ধরেন আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি এটা কার সাথে শেয়ারিং করেন? আপনার আপনার ফ্যামিলি মেম্বারের সাথে। আপনার আপনার ফ্যামিলি মেম্বারের মানে মানে কোনো একজনের একটা প্রবলেম হয়েছে, ওইখানে গিয়ে কিন্তু আপনি ঝাঁপায় পড়তেছেন, তাকে ওই প্রবলেম থেকে আপনি সমাধান করতেছেন। তো সো এরকম ভাবে যদি আপনি রিলেশন বিল্ড আপ করতে পারেন, তাহলে দেখা যাবে যে এই যে 6টা ব্যক্তির সাথে আপনি রিলেশন বিল্ড আপ করবেন, 6টা লিঙ্কে, কজন ব্যক্তি? জাস্ট 6টা ব্যক্তি। এই এই 6টা ব্যক্তি কখনো আপনাকে ছেড়ে যাবে না, তারা বিজনেস ছেড়ে দিবে, বাট আপনাকে ছাড়বে না। আর যখন তারা আপনাকে ছাড়বে না, আপনার যদি ফোকাস সবসময় ডিরেকশনে থাকে, সে সে কিন্তু হয়তো বা আপনার মনে করেন 2015 দিন বিজনেসের বাইরে থাকতে পারবে, যখন নাকি মনে করেন যে তার কাছে বিজনেসটা ভালো লাগে না, যে কোনো কারণে সে নেগেটিভ হয়ে গেছে, বাট তার সাথে একটা গড রিলেশন থাকার কারণে সে কিন্তু আপনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে। আর যখন সে আপনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে, তখন কিন্তু আপনার ওই মানে আপনি তার ভুল ধারণাটা ভাঙার সুযোগ পাচ্ছেন। তো সো সে হারিয়ে যাবে না, তাকে আপনি একজন লিডার হিসেবে তৈরি করতে পারবেন। এবং আপনার টিমে আপনি যাদেরকে লিডার হিসেবে বানাতে চাচ্ছেন, তাদের সাথে মাস্ট বি আপনার গুড রিলেশন থাকতে হবে। তা না হলে আপনি তাদেরকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। দেখবেন যে আপনার মানে ডিএক্সএন ডায়মন্ড না হওয়া পর্যন্ত কিন্তু মানে হ্যান্ডসাম ইনকাম পাওয়া যায় না, জানেন তো অনেকে। ডিএক্সএন ডায়মন্ড না হওয়া পর্যন্ত কি হ্যান্ডসাম ইনকাম পাওয়া যায় না। তো সো মানে মানে একটা লোক যতক্ষণ না পর্যন্ত হ্যান্ডসাম ইনকামে যাচ্ছে, মানে হ্যান্ডসাম ইনকাম বলতে আমি আমি যেটাকে বুঝাই সেটা হচ্ছে 50,000 প্লাস। আর আর 50,000-এর নিচে আমি এটাকে হ্যান্ডসাম ইনকাম বলি না। মানে আপনার সাধারণত ভাবে 50,000 টাকা হলে আমাদের বাংলাদেশে একটা লোক আপনার ভালোভাবে মানে তার ফ্যামিলিকে চালাতে পারে। তো সো ডিএক্সএন এর ডায়মন্ড হওয়ার আগে কিন্তু 50,000 টাকা ইনকামে যাওয়া যায় না, মূলত খুবই কম। মানে যারা স্টার এজেন্ট, স্টার রবি হয়ে 20,000, 30,000, 25,000, 35,000 টাকা পর্যন্ত আমি দেখি যে আর্ন করে। বাট ডায়মন্ড হওয়ার পরে কিন্তু যার সর্বনিম্ন ইনকাম সেটা হয় 50,000। তো ডায়মন্ড হওয়ার পরে আর একটা লোক হারানোর প্রবণতা থাকে না। কিন্তু ডায়মন্ড হওয়ার আগে মনে করেন যে আপনার অনেক বার্জা কিন্তু আসে আমাদের টিমে। হ্যাঁ, মানে মানে আমাদের যে লিডার আছে তাদের কিন্তু মনে করেন যে অনেক অনেক প্রবলেম আসে। হ্যাঁ, তাদের ফ্যামিলি তাদের মানে তাকে সাপোর্ট দিচ্ছে না, তার মামা কাকা খালু, হ্যাঁ, তাকে হচ্ছে ডিএক্সি নিয়ে নেগেটিভ কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তো সো আপনার মনে করেন যে সে আপনার নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রবলেম আসবে, কিন্তু যদি আপনার সাথে গুড রিলেশন থাকে, আপনি কিন্তু তার ওই প্রবলেমটা সলভ করার সুযোগ পাচ্ছেন। তো সো মানে আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবেই কিছু লোকের সাথে, যাদেরকে আপনি মানে লিডার হিসেবে বানাতে চাচ্ছেন। আবার মনে করেন যে এখানে আপনারা অনেকেই এখানে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে মানে যার তার সাথে রিলেশন বিল্ড আপ করতেছেন। মানে একটা লোক মানে আহ, তাকে দিয়ে বিজনেস হবে না, তাকে দিয়ে বিজনেস হবে না। এখন মানে আহ, এটা আপনাকে বুঝতে হবেই। এটা ওই যে মানে এখানে আমাদের আকরাম হোসেন অনেক স্যারের একটা এক্সাম্পল আমি টানি, আপনারা বুঝবেন। সেটা হলো যে মানে আকরাম স্যার প্রায় সময় এই কথাটা বলে যে ভাই দেখেন, বন জঙ্গলে অনেক ছোট ছোট আহ, চারা আপনার গজায় 2টা পাতা নিয়ে। বুঝবেন কথাটা, বন জঙ্গলে অনেক ছোট ছোট চারা গাছ আপনার গজায় 2টা পাতা নিয়ে। তো আপনি ওই 2টা পাতা দেখেই আপনাকে বুঝতে হবে যে এটা কি আহ মেন্ডা গাছের চারা, এটা কি বন্যা গাছের চারা, নাকি এটা আম গাছের চারা। যদি আপনি বুঝতে না পারেন, ওই চারাটাকে আইন না আপনি এটাকে বাড়িতে লাগাবেন, এটাকে পানি দিবেন, পরিচর্যা করবেন, বড় হওয়ার পরে দেখবেন এটা দিতেছে মেন্ডা ফল। তাহলে কেমন আপনি মেন্ডা ফল ভোগ করতে পারবেন? সম্ভব? সম্ভব না। আপনাকে ওই 2টা পাতা দেখেই বুঝতে হবে এটা কি মেন্ডা গাছ হবে বড় হলে, নাকি বন্যা গাছ হবে, নাকি আম গাছ হবে, না জাম গাছ হবে। যদি আপনি ভালো জাতের চারা
যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু ফল ভোগ করতে পারবেন। তাহলে এখানে আমরা কাদেরকে সময় সময় দিব, কাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমাদের সময় আসলে আহ, খুবই শর্ট, আমি একদম মানে আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো। তারপরের যেটা আমাদের থাকা দরকার সেটা হলো কনফিডেন্স। মানে এটা আসলে আপনার অনেকেরই আমাদের অভাব। মানে মানে আমরা একটা মানে কোনো কাজ করব সেটার মধ্যে আমাদের কনফিডেন্স থাকে না। হ্যাঁ, অনেকে হচ্ছে যে মানে মানে আপনাদের অনেকের মধ্যে যে একটা গেপিং, সেটা হচ্ছে মানে ডিএক্সএন আসছি, ভালো লাগছে, আচ্ছা 5,000 টাকার প্রোডাক্ট কিনে কি আইডিটা অ্যাক্টিভ করবো, থাকে না আপনাদের মধ্যে, আছে না? 5,000 টাকার প্রোডাক্ট কিনে কি আমার আইডিটা অ্যাক্টিভ করব, এই একটা মানে এই যে জাস্ট মাত্র 5,000 টাকা, এই 5,000 টাকা দিয়ে আপনার আইডিটা অ্যাক্টিভ করবেন, মানে আপনি বোনাস কোয়ালিফাই হবেন, সেই কনফিডেন্টটা আপনার আপনার ভিতরে নাই, তাহলে আপনি কিভাবে লিডার হবেন বলেন? প্রত্যেক মাসের প্রথমে আপনি মানে আপনার পার্সোনাল পিপিটা করবেন, সেই কনফিডেন্সটা আপনার আপনার ভিতরে নেই। তো সো আপনার নিজের যদি কনফিডেন্স না থাকে, তাহলে আপনি আপনার টিমের কোনো মেম্বারের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন যে ডিএক্সএন করতেছি। আচ্ছা, আপনি একজন লিডার হিসেবে ধরেন আপনার টিমে 5 জন 10 জন ব্যক্তি আছে, বা আপনার টিমে 5,500 জন ব্যক্তি আছে, এখন আপনার সাথে যখন তারা কথা বলে যে হ্যাঁ করতেছি, ডিরেকশন থেকে সফলতা আসলেও আসতে পারে, এই ধরনের কথা যদি আপনার ভিতরে থাকে, আপনার মানে মানে আপনার মুখ দিয়ে যদি কনফিডেন্সলি যদি কথা বাইর না হয় যে না আমরা তো ক্লিয়ার, আমাদের সামনে যেমন যেমন মনে করেন যে আমাদের সামনে ক্লিয়ার ডিরেকশন থেকে যে আমাদের সফলতা, বা বা হাজার হাজার ব্যক্তি আপনার আমাদের আমাদের চোখের সামনে দিয়ে ডিরেকশন থেকে সফল, বাট আপনার মুখ দিয়ে কনফিডেন্টলি কেন কথাটা বাইর বাইর হচ্ছে না যে না ডিরেকশনে যদি আমরা 1 বা 2 বছর সময় দিতে পারি, এখান থেকে কিন্তু আমাদের কেরিয়ার একদম উজ্জ্বল। তো সো আমাদের প্রত্যেকটা লিডারের ভিতরে কনফিডেন্স থাকতে হবে, মাস্ট বি। আমাদেরকে যে কোনো কাজ কনফিডেন্টলি করতে হবে, ইয়েস এটা আমি পারবোই, ইয়েস এটা আমি করবই। ওই কাজ করার আগেই আমি কি এটা পারবো, আমাকে দিয়ে এটা হবে, আমার তো এত যোগ্যতা নাই, আমার কথা তো কেউ শুনবে না, এই যে আমরা আপনার মানে এই ধরনের আপনার হতাশায় ভুগি, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তো সো আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কোয়ালিটি দিয়ে, মেধা দিয়ে, ব্রেন দিয়ে তৈরি করেছে। আমাদের যে কোনো কাজ কনফিডেন্টলি আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ শাহাবুদ্দিন ভাই পেরেছে, আমাকেও পারতে হবে, শাহজাহান ননি স্যার পেরেছে, আমাকেও পারতে হবে, আজিজুল হাকিম স্যার পেরেছে, আমাকেও পারতে হবে। এই কনফিডেন্ট থাকা লাগবে আপনার ভাই। মানে মানে একটা কাজ যখন নাকি আরেকটা মানুষ করতে পেরেছে, তাহলে সেই কাজটা আমি কেন পারবো না, আমার মানে এইটা আমার মাথায় আসে না। মানে যত বড় কঠিন কাজ হোক, যেহেতু ওই কাজটা একটা ব্যক্তি যেহেতু করতে পেরেছে, তার মানে ওইটা আমিও করা সম্ভব, এই কনফিডেন্সটা প্রত্যেকটা ব্যক্তির থাকাটা প্রয়োজন, মাস্ট বি। এই কনফিডেন্টটা কি প্রত্যেকের থাকা প্রয়োজন। ডিএক্সএন থেকে আমি আব্দুল্লাহ সফল হয়েছি, তাহলে আপনি কেন পারবেন না, হোয়াই? ডিএক্সএন এর সিস্টেম কি আমার আমার জন্য এক, আপনার আপনার জন্য আরেক, বলেন? নাকি সবার জন্য সেম? সেম না? তাহলে আপনি কেন পারবেন না, আপনার ভিতরে কেন কনফিডেন্স নাই, হোয়াই? ভাই আমি আব্দুল্লাহ যখন ডিএক্সএন আসছি কথা বলতে পারতাম না, এখানে আমার লিডার আছে, এই যে মানে মানে আজকের যে পরিচালক, আহ, সে আপনার সাক্ষী, আমাকে দিয়ে আপনার কথাই বলাইতে পারে না, আমি আমার পরিচয়টাই দিতাম না আপনার। যখন ডিএক্সএন আসছি, আপনার মনে করেন যে প্রথম 1 মাস 2 মাস আমাকে দিয়ে কথাই বলাইতে পারে নাই, আর আমার আমার কথা বলার জড়তাও আছে, আটকায় আমার কথা, বুঝছেন? তো আমার মতো একটা ছেলে যেহেতু ডিএক্সএন থেকে আজকে সফল, তাহলে আপনি কেন না, হোয়াই? কথা বলাতে আমার মানে ডিএক্সএন থেকে আপনার সফল হতে হলে আমাদেরকে ভালো কথা বলতে হবে, সবাই আমরা জানি। আর এই কথা বলাতে আমার ছিল অ্যালার্জি, অ্যালার্জি বুঝেন? মানুষ যদি আপনার 10টা কোয়েশ্চেন করতো, আমি আব্দুল্লাহ একটা আনসারে আপনার মনে করেন যে মানে মানে এক কথা আপনার চেষ্টা করতাম কিভাবে আনসার দেওয়া যায়, একবারে কম কথা বললেন না, মনে করেন যে ছেলে আমি একবারে কথাই বলতাম না। আর সেই মানুষ যেহেতু ডিএক্সএ না এসে এখন আপনার মনে করেন যে মানে শুধু কথাই বলতেছি না, হ্যাঁ হাজার হাজার ব্যক্তিকে আপনার কাজ শিখাচ্ছি, তাহলে আপনি কেন পারবেন না, আপনার ভিতরে এই কনফিডেন্সটা কেন নাই? এই কনফিডেন্সের অভাবে আমরা আজকে অসংখ্য ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মানে যদি আপনি লিডার হতে চান, এই গুণাবলীটা আপনার ভিতরে থাকা লাগবে, মাস্ট বি। সেটা কি? সেটা হচ্ছে অন্যকে প্রভাবিত করা। কি? মানে আপনার কার্য কার্যকলাপে অন্য প্রভাবিত হবে,
মানে যদি সহজ ভাষায় বলি, আমি 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 কিন্তু খুব সহজ ভাষায় কথা বলি। আমি খুব সহজ ভাষায় কথা বলি কিন্তু, যেটা আপনারা বুঝবেন, যেটা সবাই নিতে পারবে। মানে মানে এখানে যদি কোনো শিক্ষিত হাই কোয়ালিটি ব্যক্তি থাকে, সেও আমার কথা বুঝবেন, যেহেতু আপনারা বাংলা ভাষা বুঝেন। আবার যাদের একবারে পড়াশোনা নাই, আপনারাও আমার কথা বুঝবেন, কারণ আমি খুব সহজভাবে, মানে আমি আমার মতো করে সাজিয়ে আপনার কথা বলি। আমি আমি আপনার কোনো স্পিকার থেকে কথা নিয়ে আপনার কথা বলি না। আমি একদম সহজভাবে, আপনার মনে করেন যে মানে একটা নতুন ব্যক্তি থেকে, মানে আজকে যে ডিএক্সএন এ যুক্ত হয়েছে, সেও আমার ক্লাস বুঝবে। তো মানে আপনার কার্যকলাপ দেখে আরেকজন যদি প্রভাবিত না হয়, মানে আরেকজন যদি আপনার মতো না হতে চায়, ধরেন ধরেন আজকে আমার আমার আপনার কথা বলা দেখে আমার আমার টিমের লোকজন যদি আপনার মনে করেন যে আমি কবে আব্দুল্লাহ ভাইয়ের মতো হব। আচ্ছা আচ্ছা, আমার আমার টিমের কেউ কি এরকম ভাবেন যে আমি কবে আব্দুল্লাহ ভাইয়ের মতো হব, আমি কবে আব্দুল্লাহ ভাইয়ের মতো কথা বলবো, আমি কবে আব্দুল্লাহ ভাইয়ের মতো মাসে 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করব? হ্যাঁ, আমি আমি কবে আব্দুল্লাহ ভাইয়ের মতো আপনার হচ্ছে একটা আইফোন ইউজ করব? হ্যাঁ, এরকম কি আমার টিমের কেউ কি আছেন যে 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 আমার মতো হতে চান? আছেন? কমেন্ট কমেন্ট করবেন প্লিজ। এই যে দেখেন আছে। এটাই হলো অন্যকে প্রভাবিত করা। মানে আমার কার্যকলাপে আরেকজন আমার মতো হতে চাইবে, এটা যদি না থাকে, তাহলে আপনি কিসের লিডার? ওই যে কিছুক্ষণ আগে বললাম, লিডার লিড বাই এক্সাম্পল। আপনাকে করে দেখাতে হবে, মুখে বললে হবে না। আপনার কার্যকলাপ দেখে, আপনার চলাফেরা দেখে, আপনার লাইফ স্টাইল দেখে আপনার বাকিরা বলতে হবে যে আমি আমি কবে তার তার মতো হব। যখন নাকি আপনার মানে মানে আপনি অন্যকে প্রভাবিত করতে পারবেন, তখন আপনি কাউরে টানতে হবে না, রে ভাই, যে আসেন বিজনেস করেন আপনার সাথেই। মনে করেন যে আইসা লোকজন বলবে যে যে লিডার, আমাকে আমাকে হেল্প হেল্প করবেন। আপনি আপনি যেটা বলবেন সেটাই আমি শুনবো। আমার সাথে আজ থেকে আ- 2.5 বছর আগে যুক্ত হয়েছিল ডিএক্সএন এ, কাজ ছেড়ে দিয়েছে। এখন যখন আমি ডিএক্সএন থেকে ডায়মন্ড হলাম, সফল হলাম, মনে করেন যে এক সময় তারা আমার কথা শুনেনি। হ্যাঁ, আমি প্রোডাক্ট ইউজ করার কথা বললে প্রোডাক্ট ইউজ করেনি, মিটিং আসার কথা বললে মিটিং এ আসেনি। এখন মনে করেন যে মানে তারা তাদের মতো করে করছে। এখন আইসা তারা তাদের ভুল বুঝতে পারতেছে, এখন আইসা বলতেছে যে লিডার আপনি যেটা বলবেন সেটাই করব। অনেকে অনেকে বলতেছে কি, লিডার আপনি যেটা বলবেন সেটাই করব। এখন যদি আমি তাদেরকে বলি যে মাসের 1 তারিখে প্রোডাক্ট পারচেস করেন, 1 তারিখে করে। এখন যদি বলি যে রাতের 12টা বাজে গ্রুপ মিটিং করবো টিমে, 1টা পর্যন্ত, তখনই তারা থাকে। কেন? কারণ হচ্ছে আমি এমন কিছু করে দেখাইছি যে তারা এখন আমার মতো হতে চায়। তাহলে আপনি আগে করে দেখান, তখন মনে করেন যে অটোমেটিক্যালি আপনার অনেক অনুসারী হয়ে যাবে। ক্লিয়ার কথা নাকি নাকি ভেজাল আছে? হ্যাঁ, আমি কিন্তু একদম ক্লিয়ারলি বলি। আচ্ছা, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে লিডারের। যেমন আপনি আপনার টিমের সাথে কমিটেড থাকতে হবে। আপনি একটা মানে কমিটমেন্ট দিয়েছেন, সেটা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে মানে মানে আপনার ভিতরে আপনার প্যাশনের থাকা লাগবে। মাস্ট বি, এগুলো দরকার। এগুলো নিয়ে আমি আসলে কথা বাড়াচ্ছি না। আহ এগুলোর উপর মানে যদি সময় থাকতো, এগুলোর উপর আমি কথা বলতাম। আচ্ছা, আপনারা কি চান যে, আসলে আমাদের তো প্রায় সময় শেষের দিকে, আপনারা কি চান যে যে আমি আমি আরো 8-10 মিনিট কথা বাড়িয়ে বলি? থাকবেন আপনারা, নাকি আমি শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, জি, অনেকেই থাকতে চাচ্ছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি আরো কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, যেগুলো দরকার আসলে। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। মানে আপনি মানে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, মানে কখন কি দরকার আপনার, সেটা আপনাকে নিতে হবে, মাস্ট বি। হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে কি, আমরা আসলে 6-7 মাস হয়ে গেছে মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারি না, বিজনেস করব কি করব না। মানে আছি ডিএক্সএন এর সাথে, মিটিং শুনি, হ্যাঁ, আপনার এই কিছু কিছু প্রোডাক্টও কিনি, আবার ভালো লাগে, আবার হচ্ছে মানে স্ট্রংলি সিদ্ধান্ত নিয়ে কাজও করতেছি না। এটাও কিন্তু হচ্ছে আপনার ডিসিশন আমরা নিতে পারতেছি না। তো মানে খুব দ্রুত ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে হবে প্রত্যেকের। মানে সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে নিতে হবে, ভাবতে ভাবতে ভাই। মানে ভাবতে ভাবতে যদি 6 মাস কাটায় দেন, ভাবতে ভাবতে যদি 6 মাস কাটায় দেন, তাহলে করবেনটা কবে ভাই? 6 মাসে কেউ কেউ ডায়মন্ড হয়ে যাচ্ছে। 6 মাসে কি
কেউ কই যে আমাদের আকরাম স্যার 7 মাসে ডায়মন্ড হয়ে গেছে, ওই যে আরেকজনটা দেখছি যে 6 মাসেও ডায়মন্ড হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার টিমে আমি আব্দুল্লাহ ডায়মন্ড হইতে 17 মাস লাগছে, আমার টিমে মানে 6-7 মাসে ইনশাল্লাহ ডায়মন্ড হয়ে যাবে, এইখানেই যুক্ত আছে। আমার আমার যে ইনশাল্লাহ ধারণা, আমার টিমে আপনার খুব খুব রিসেন্টলি যুক্ত হয়েছে আমাদের আমাদের এক লেডি লিডার ইনশাল্লাহ, আপনার হচ্ছে জালকাঠি থেকে, সে হয়তো বা 6-7 মাসে ডায়মন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। তো 6-7 মাস যদি আপনি ভাবতে ভাবতে কাটায় দেন, সিদ্ধান্ত নিতে পারেন না, তো ভাই করবেনটা কবে কোন? তো আমাদের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে হবে ভালো। শুধুমাত্র মানে শুরু করবেন এই সিদ্ধান্ত না, শুরু করার পরে আপনার মনে করেন যে কখন কি কাজ করা দরকার, কখন টিমকে কোন আপনার মনে করেন যে আপনার যে মেম্বাররা আছে তাদেরকে দিয়ে কি কাজ করাবেন, হ্যাঁ, কে আপনার কেমন মানে মানে কাকে দিয়ে প্রোডাক্ট সেলিং করাবেন, কাকে দিয়ে টিম টিম তৈরি করবেন, মানে আহ, সবকিছু মিলিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার দায়, মানে আপনার মনে করেন যে যেটাকে বলা হয় যে মানে মানে কোনো ভালো কাজ আপনার টিমে হচ্ছে, তাদের হচ্ছে আপনার মানে ওইটার দায়ভারটা আপনি নিজে নেবেন না। ধরেন আপনার টিমের একটা লিঙ্কে মানে 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 আপনিও করছেন কাজ, তারাও করতেছে কাজ, ওইখানে খুব ভালো কাজ হচ্ছে, তাহলে ওইটার দায়ভারটা আপনি তাদেরকে দিয়ে দেন যে মাশাআল্লাহ তোমরা তো অনেক ভালো কাজ করছো, মানে মানে যেটাকে বলা হয় যে এক কথায় অ্যাডমায়ার, মানে প্রশংসা করা। আর যখন নাকি আপনার টিমে মানে কোনো হচ্ছে মানে মানে একটা ভুল হয়ে গেছে, আপনার টিমে কাজ হচ্ছে না, তখন ওইটার দায়ভারটা আপনার টিমে নিয়ে নাও। তাহলে ঘটনাটা ঘটবে কি, তখন হচ্ছে মনে করেন যে তাদের মন খারাপ হবে না। ধরেন না এই মাসে আমার টিমে একটু মনে করেন যে বিজনেস আপনার আপনার ডাউন, তো যখন আমি সবাইকে নিয়ে মিটিং এ ইয়ে করবো বলবো, আমি যদি একটু ইয়ে করি বলি তাদেরকে যে ভাই ইনশাল্লাহ কেউ কেউ মন খারাপ করেন না, এই মাসে তো আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আপনাদের হয়তো বা সময় দিতে পারি না, সে কারণে আমাদের বিজনেস একটু ডাউন ডাউন হয়েছে। সামনের মাসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় দেবো বেশি করে, আপনাদের বিজনেস কিন্তু ভালো হবে। তাহলে কারো মনটা কিন্তু খারাপ হবে না। আর আমি যদি গিয়ে বলি এই যে আপনারা কি শুরু করছেন, কাজই করেন না কেউ, হ্যাঁ আপনারা আপনার মনে করেন যে আপনাদের টিমে কেউ ইয়েই নাই, সেলিংই নাই, হ্যাঁ আপনাদের টিমে কোনো অ্যাচিভার নাই, তখন কিন্তু তাদের মন মন খারাপ হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে করতে হবে কি, ভালো কাজের দায়ভারটা আমাদের টিমের মধ্যে দিয়ে দিতে হবে, আর হচ্ছে মন্দ কাজের দায়ভারটা নিজের কাঁধে নিতে হবে। ক্লিয়ার আমরা? আচ্ছা, এখন লাস্ট পর্যন্ত আমি আমি আর 10 মিনিট কিসের জন্য চাইছিলাম জানেন? 10 মিনিট চাইছি হচ্ছে আপনাদেরকে, যেটাকে বলা হয় যে লিডারশিপের নিনজা টেকনিক। লিডারশিপের নিনজা টেকনিক, হ্যাঁ, হয়তো আমি আর 5-7 মিনিট মানে মানে আলোচনা করব, যারা ছিলেন লাস্ট পর্যন্ত, হ্যাঁ, তাদেরকে আপনার মনে করেন যে আমি এটা আপনার ইনশাল্লাহ আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। আমি আমি কিন্তু মনে করেন যে আগেও লিডারশিপ নিয়ে কয়েকটা ট্রেনিং করাইছি, ওই সময় কিন্তু লাস্টে আমি আপনার মানে প্রত্যেকবার হচ্ছে ভালো লিডারের গুণাবলী নিয়ে কথা বলেছি। বাট আজকে আমি চাচ্ছি যে লিডারশিপের একটা নিনজা টেকনিক আছে, যেটাকে বলা হয় যে এবিসি ফর্মুলা। সেটা কি এবিসি ফর্মুলা? তো হচ্ছে এবিসি ফর্মুলাটা হলো, এতে হচ্ছে অ্যাডমায়ার, বিতে হচ্ছে বন্ডিং, আর সিতে হচ্ছে কি চ্যালেঞ্জ। হ্যাঁ, আসেন আমরা 3টা বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা মানে মানে আলোচনা রাখবো। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। এটা মানে আপনার টিমে যখন একটা ভালো কাজ হবে, আপনার টিমের একটা মেম্বার একটু আপনার ভালো কাজ করতেছে, হ্যাঁ, তাকে আপনি একটু প্রশংসা করেন, দেখবেন যে তার কাজের গতিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবং তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। সে আপনার সাথে কথা বলতে তার তার ভালো লাগবে। হ্যাঁ, তো আপনার আহ, এই প্রশংসা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হলো ধরেন আপনি আজকে খুব ভালো, হ্যাঁ, মানে মানে খুব ভালো সাজুগুজু করেছেন, আপনাকে মানে অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছে, হ্যাঁ, বাট যখন আমি আমি যদি আপনাকে দেখে বলি কি সাজছো, তোমার তো পুরো ভূতের মতো লাগতেছে, এত বেশি মানুষ সাজে, মানে আপনাকে কিন্তু আসলেই সুন্দর লাগতেছে, বাট আমি আপনার এখানে প্রশংসা না করে আপনাকে একটা নেগেটিভ কথা বলে দিছি, আপনার মনটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ খারাপ হয়ে যাবে। আবার মানে মানে আপনি মনে করেন যে মানে বাসা থেকে সেজে গুজে বাইরে হয়েছেন, বাট আপনার মনে করেন যে আপনাকে ভালো লাগতেছে না, বাট আমি আমি যদি আপনাকে যদি দেখে বলি মাশাল্লাহ তোমার তো আজকে শ্বাসটা অনেক ভালো হয়েছে, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, সে কিন্তু দেখবেন বারবার তার চেহারার দিকে চাইবে, হ্যাঁ, বারবার হচ্ছে তার মানে মানে কোথাও আয়না টানা থাকলে ওইখানে গিয়ে কিন্তু বারবার তার ফেসটা দেখবে, এবং সে সে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে। আর আর যখন নাকি
মানে একটা ব্যক্তি আপনার খুশি থাকবে, তার তার মনটা ভালো থাকবে, তখন কাজের মধ্যে কখনো বোরিংনেস আসবে না। বোরিংনেস বুঝেন তো? মানে আমরা আছে না অনেকে আপনার আহ, যদি আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলি, যেমন ধরেন না ওই যে মাঝে মাঝে আমাদের বৃহস্পতিবারে 2টা 3টা মিটিং থাকে, তো আপনাদের বিজনেস পার্টনাররা বলে না, তোর সারাদিনই মিটিং, ভাল লাগে না, এত মিটিং ভাল লাগে না, এটাকে বলা হয় বোরিংনেস। বাট যখন নাকি আপনি তার মনে করেন যে মানে মানে তার সাথে আপনার কথাবার্তা হচ্ছে, সে আপনার হাসি হাসি খুশি আছে, বিশ্বাস করেন সকাল থেকে রাতের 12টা মানে 1টা 2টা 3টা পর্যন্ত আপনি তাকে দিয়ে করাতে পারবেন কাজ, জানেন? আচ্ছা, তাহলে আমরা প্রশংসা করতে কেউ কিন্তু মানে কৃপণতা করব না, করব আজকের আজকের পর থেকে আমরা করব, মানে প্রশংসা করতে কৃপণতা করবেন না কখনো। আচ্ছা, আপনি মানে লাস্ট 1 সপ্তাহে কেডায় কয়বার মনে করেন যে কয়জনকে নিয়ে প্রশংসা করছেন, দেখতে চাই একটু। মানে মানে আপনার আপনার টিমের কয়জন ব্যক্তির প্রশংসা করছেন আপনি লাস্ট লাস্ট উইক? কয়জনকে করছেন ভাই? অনেকজনকে, মাশাল্লাহ মাশাল্লাহ। জি, প্রশংসা করতে ভাই, প্রশংসা করতে কি টাকা পয়সা লাগে? প্রশংসা করবেন, মানে মানে একজন লোক ভালো জয়েনিং করাচ্ছে, তাকে আপনি প্রশংসা করেন। একজন লোক আপনার আপনার মনে করেন যে সব সময় অ্যাক্টিভ, তাকে আপনি প্রশংসা করেন, সমস্যা কি? আচ্ছা, জি, সেকেন্ড যে বিষয়টা সেটা হলো বন্ডিং। বন্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে যেটাকে বলা হয় যে দলবদ্ধভাবে করা কাজ, মানে টিমের সবার মানে মানে আপনার মনে করেন যে আপনার আপনার টিমের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটা করা, যেমন ওই যে ছোটবেলা থেকে একটা কথাও শুনে আসছি না, যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো যেমন আপনার 10 জনে মিলে যদি আমরা আপনার মনে করেন যে কাজটা আপনার করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। আর যদি আমাদের টিমের মধ্যে বন্ডিং না থাকে, হ্যাঁ, যেমন মনে করেন যে কাজ কাজ করতেছি, সবাই করতেছি, অনেক কাজ করতেছি, হ্যাঁ, থাকে না, আপ লাইন ডাউন লাইন, কারোর সাথে কারো কোনো ভালো বন্ডিং নেই, হ্যাঁ, টিমের মেম্বারদের সাথে কথা বলতেছি, আমি এক ধরনের প্ল্যানিং দিতেছি, সাবুদ্দিন ভাই এসে আরেক ধরনের প্ল্যানিং দিতেছে, লোকজন কারটা শুনবে বলেন ভাই? কারটা শুনবে? বাট আমাদের মধ্যে যদি ভালো একটা বন্ডিং থাকে, সবাই মিলে এক প্ল্যানে যখন করব, একই কাজ একই প্ল্যানে করব, সবার মধ্যে একটা ভালো সম্পর্ক, সবাই যখন কথা বলতে আপনার মনে করেন যে বসতেছি, সবাই হাসি হাসি খুশি থাকা, হ্যাঁ, আহ, তাহলে দেখবেন যে টিমের মানে মানে মনে করেন যে মানে কাজ অনেক বেশি হবে, মানে কয়েক গুণ হবে, আপনি আপনি যা চাচ্ছেন তার চেয়ে বেশি হবে আপনার কাজ। তো সো আমরা আমাদের টিমকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব সব সময়। আর যদি আমাদের টিমটা যদি মানে ঐক্যবদ্ধ আপনার থাকে, তাহলে এটাকে কেউ ভাঙতেও পারবে না কখনো। জি, এবার লাস্ট যে বিষয়টা সেটা হলো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হলো আসলে আমরা ম্যাক্সিমাম লোক নিতে পারি না, চ্যালেঞ্জ নিতে পারি না। যেমন আমি হচ্ছে আপনার আহ, মানে চ্যালেঞ্জ কাকে বলে, যেমন মনে করেন যে মানে আমার সামনে একটা প্রবলেম আসছে, আমি এই প্রবলেমটাকে আপনার মনে করেন যে ফেস করব, হ্যাঁ, আমি আপনার মনে করেন যে মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এই মাসে আমার টিমে আপনার 500 জন জয়েনিং করাবো, এই মাসে আমার টিম থেকে হচ্ছে আপনার আমি আপনার 4 লাখ পিবি আনবো। এইরকম চ্যালেঞ্জ নেওয়ার সাহস সবার থাকে না। এই চ্যালেঞ্জ যারা নিতে পারে রে ভাই, বিশ্বাস করবেন, এই চ্যালেঞ্জ নেওয়ার সাহস যারা রাখে রে ভাই, তারাই হচ্ছে লাইফে উদাহরণ সৃষ্টি করে, জানেন? অনেকেই চ্যালেঞ্জ নিতে পারে না, মানে চ্যালেঞ্জ নেওয়ার আগে আমি কি পারবো, আমার কি হবে, এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা। আপনি চ্যালেঞ্জ নেওয়া শিখেন, যখন আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন, তখন আপনার টিমও আপনার মতো চ্যালেঞ্জ নেবে। নেন না রে ভাই, আপনি আপনি নিতে পারেন না, আপনি আপনার টিমের মেম্বারের সাথে চ্যালেঞ্জ নেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মনে করেন যে যেমন মনে করেন যে আপনারও হচ্ছে 6টা লিঙ্ক, আপনার আপনার নিচে একজনে করতেছে কাজ, তারও 6টা লিঙ্ক, তাকে এবার বলেন যে মানে মানে আপনিও 6 লিঙ্ক নিয়ে করেন কাজ, আপনার টিমের একটা মেম্বারও 6 লিঙ্ক নিয়ে করতেছে কাজ, তার সাথে আপনি চ্যালেঞ্জে যান। আচ্ছা, তোমার মানে তুমি তো একটা নতুন লিঙ্ক খুলছো, আমি একটা নতুন লিঙ্ক খুলছি, এই মাসে আমাদের কার নতুন লিঙ্ক থেকে কত পিবি আসে দেখবো। এই যে একটা চ্যালেঞ্জ নিয়েছেন ভাই, যে আমি আমি প্রায় সময় চ্যালেঞ্জ নেই কি জানেন, যে স্বপ্নবাস টিমে যেন মানে আমার চেয়ে ভালো যেন কেউ যেন না করতে পারে, সবচেয়ে বেশি আপনার মনে করেন যে বিজনেস হওয়া লাগবে আমার, সবচাইতে বেশি। কেউ যদি 2 লাখ করে,
আমি 2.5 লাখ করবো। মানে মানে কারোর টিমে যদি 2 লাখ পিবি আসে, আমার টিমে 2.5 লাখ পিবি আসবে। কারোর টিমে যদি 2.5 লাখ পিবি আসে, আমার টিমে 4 লাখ পিবি আসবে। আমি তো আপনার মনে করেন যে মানে ডাবল চ্যালেঞ্জ নেই। ডাবল চ্যালেঞ্জ নেওয়ার আপনার মনে করেন যে সাহস সাহস বা মন মানসিকতা রাখি। এরকম চ্যালেঞ্জ নিতে হবে আপনার, এবং চ্যালেঞ্জ নিয়ে শুধু খালি পয়সা থাকলে কিন্তু হবে না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে আপনার। তো যাই হোক, আমি আর আলোচনা বাড়াচ্ছি না আসলে। আহ আমরা মানে আমাদের প্রোগ্রামটা শুরু করতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, যে কারণে হয়তো আমি আরো মানে সময় পেলে একটু বিস্তারিত আলোচনা করতে পারতাম। তো যারা আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মানে কোথায় ঘাটতি, বা আমাদের মানে লিডারশিপের যে ঘাটতিগুলো আছে, যে কারণে আমাদের মূলত বিজনেসটা হয় না। মানে লিডারশিপের ঘাটতির কারণেই কিন্তু আমাদের টিম তৈরি হয় না। আমরা মানে মানে যদি আপনারা আজকের প্রোগ্রাম থেকে কিছু নিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আহ, মানে আপনাদের টিমকে সুন্দরভাবে নেতৃত্ব দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার টিম তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আর আমার আলোচনা দীর্ঘায়ু করব না। আমার আজকের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে অনেকেই আমার সিনিয়র আছেন, জুনিয়র আছেন, বা আমার চেয়ে অনেক বেশি জানেন বুঝেন। তো মানে কথাবার্তায় ভুল থাকতেই পারে। আর সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডেক্সন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, প্রিয় একজন স্পিকার, আমাদের উদাহরণ, আমরা যাকে আসলে অনেক বেশি রেসপেক্ট করে ভালোবাসি, আব্দুল্লাহ স্যারকে। আজকে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার কিছু লিডারশিপ মিটিং, লিডারশিপের গুণাগুণী যে বিষয়গুলো আমাদের আছে, যে গুণাবলীগুলো আমাদের ভিতরে থাকা উচিত, চমৎকার ভাবে উনি বিশ্লেষণ করেছেন। এবং ওনার একটা অভিজ্ঞতা আছে। উনি আমরা জানি যে একটা ডায়মন্ড হতে হলে তাকে কিন্তু অনেক স্টাডি করে, অনেক দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ নিয়ে একটা একটা জায়গায় আসতে হয়, সফলতার একটা জায়গা, আমাদের চূড়ান্ত একটা ফলাফল, যেটাকে আমরা বলি যে স্টার ডায়মন্ড। তো উনি এই গত 2.5 বছর ডিএক্সএন এর সাথে আছে, এবং লিডারশিপ ট্রেনিং করেছে, এবং একটা নেতৃত্ব জায়গায় উনি আছেন। ওনার টিমকে উনি নিজেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো সেই আলোকেই আমাদেরকে চেষ্টা করেছেন চমৎকার কিছু ইনফরমেশন। আর আজকের এই ইনফরমেশন গুলো আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, কে কিভাবে নিতে পেরেছেন আমি জানি না, কিন্তু আমি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেয়েছি, এবং আমি আজকে শিখেছি নতুন করে যে এই যে গুণাগুণগুলোর কথা বলেছে, আসলে একজন লিডারকে এই গুণাবলীগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে, নিজেদেরকে লালন করতে হবে, নিজেদের ভিতরে ধারণ করতে হবে। এবং এই যে চ্যালেঞ্জের কথাগুলো বলা হয়েছে, যে টেকনিকের কথাগুলো বলা হয়েছে, যে একজন লিডার কিভাবে এগিয়ে থাকতে হবে, ফাস্ট থাকতে হবে, একজন লিডার অল ওভার ফাস্ট আপনার হলো যে কার্যক্রম রাখতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের একেবারে একজন সিঙ্গেল পার্সন, নিউ একজন সিঙ্গেল পার্সনও যদি আজকে যদি এখান থেকে সে যদি এইটুক নিয়ে যায় যে আমি এই কাজগুলো নিজের আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডিএক্সএন বিজনেসে আমি কোন পজিশনে আছি এটা কোনো কথা না, কিন্তু বিষয় না, আমি আজকে থেকে এই সিদ্ধান্তটা নিয়ে কাজ করব যে আমার নিজের একটা দায়িত্ববোধ আছে, আমার নিজের ভিতরে কিছু কোয়ালিটি থাকবে, আমার নিজের কিছু জায়গায় আমার দায়িত্ব নিতে হবে, এই দায়িত্ব নিয়ে আমি আজ থেকে কাজ করব। এবং উইদাউট আমি এখান থেকে 6 মাস 1 বছরের মধ্যে আমি কি করব, আমার লক্ষ্যে পুরো আমি পৌঁছাবো, আমার স্টার ডায়মন্ড আমি ইনশাল্লাহ কমপ্লিট করব। তো যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনারা সবাই উপকৃত হয়েছেন, এবং যারা শেষ পর্যন্ত থাকে তারাই আসলে ভালো কিছু পায়। এবং লাস্টে আমাদেরকে যে একটা টেকনিক দিল, যে আসলে আমরা আমাদের টিমকে কিভাবে আসলে একটু কি করতে পারি, অ্যাক্টিভ রাখতে পারি, মোটিভেট করতে পারি, কিংবা হলো যে আমরা দায়িত্ব বুঝাতে পারি, এবং কি কাজগুলো আমাদের ভিতরে থাকা উচিত, এই কি কাজগুলো আমাদের করা উচিত, এগুলো কিন্তু আজকে উনি বলেছেন। তা আমি বিশেষ করে আসলে ফাইনালি আমি অনেক বেশি উপকৃত হয়েছি। এবং যারা ছিলেন আপনারা, আশা করি আপনারা প্রত্যেকে এই কাজগুলো যদি আপনি যদি নিজে লালন করতে পারেন, ধারণ করতে পারেন, নিজের মধ্যে যদি আপনি নিজে নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি আগামী দিনে একজন সফল ব্যক্তি হিসাবে আপনি নিজেকে উন্মোচন করতে পারবেন। দেখা হবে কোনো এক সময়, কোনো একটা মাঠে, কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা আমাদের সেমিনারে আপনি একজন সফল ব্যক্তি, এই ট্রেনিং থেকে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তা আমরা আশাবাদী সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে রেখে
আমরা আজকের মিটিং এখানে ক্লোজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাম্যই রাখি সবার প্রতি। দেখা হবে আগামীকাল কোন একটা টপিক নিয়ে, কোন একজন লিডারের সাথে আমরা ক্লাস পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিকশন।